আসসালামু আলাইকুম। প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে প্রবাসে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে আলোচনা করব। বিস্তারিত আলোচনায় জানতে পারবেন আবারও যে দেশ বাংলাদেশ সহ আরও 27টি দেশকে ফ্লাইট নিষেধাজ্ঞার মেয়াদ ফের বাড়ালো এবং যে দেশে হোম কোয়ারেন্টাইনের জন্য যারা করোনা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের জন্য 12 দিন এবং যারা করোনা ভ্যাকসিন গ্রহণ করেছে তাদের জন্য 7 দিন হোম কোয়ারেন্টাইন থাকতে হবে এবং যে দেশে অবৈধ প্রবাসীরা বর্তমানে বাংলাদেশে আসার সুযোগ পাচ্ছেন এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা থাকছে। প্রথমে আলোচনা করব বাংলাদেশ সহ 27 দেশ থেকে ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে 27টি দেশ থেকে ওমানে প্রবেশের নিষেধাজ্ঞা করা হয়েছে। পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই 27 দেশের তালিকায় আছে বাংলাদেশের নামও। এই 27 দেশটি হল তিউনেশিয়া, লেবানন, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, ব্রুনাই, তানজানিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, সিঙ্গাপুর, সিয়েরা লিওন, ইরান, আর্জেন্টিনা, গানা, ব্রাজিল, গিনিয়া, সুদান, কলম্বিয়া, ইরাক, নাইজেরিয়া, ফিলিপাইন ও লিবিয়া। 9 জুলাই শুক্রবার বিকাল 5টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর। শুধু তাই নয়, বরং কেউ যদি গত 14 দিনে এই 27টি দেশের কোনো দেশে ভ্রমণ করে থাকেন তবে তাদের বেলায় এই নিয়ম প্রযোজ্য হবে। একই সাথে ওমানের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যাতে কেউ আপাতত এই সব দেশে না যান। তাই আবারও আটকা পড়া ওমান প্রবাসীদের দুর্ভোগ কিন্তু বেড়ে গেল। ওমান সরকার আবারও বাংলাদেশ সহ 27টি দেশকে ফ্লাইট নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য বহাল রাখল। তাই আপনারা যারা বর্তমানে আটকা পড়া ওমান প্রবাসী আছেন আপনাদের আবারও পিছালো ওমানে প্রবেশের সময়সীমা। এদিকে হোম কোয়ারেন্টাইন বিধি আপডেট করেছে আবুধাবি। যারা করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন তাদের জন্য 7 দিনের কোয়ারেন্টাইন এবং যারা টিকা নেননি তাদের জন্য 12 দিনের কোয়ারেন্টাইন। আবুধাবিতে কর্তৃপক্ষ সকল সম্প্রদায়ের সদস্যদের স্বাস্থ্য এবং সুরক্ষার জন্য যারা করোনা আক্রান্তদের সংস্পর্শে এসেছেন তাদের জন্য হোম কোয়ারেন্টাইন সুনির্দিষ্ট নির্দেশিকা আপডেট করেছে। জানা গেছে আবুধাবি জনস্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় আবুধাবি জরুরি অবস্থা সংকট ও দুর্যোগ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া যাদের টিকা দেওয়া হয়েছে তাদের অবশ্যই 7 দিনের জন্য কোয়ারেন্টাইন হওয়া উচিত এবং 6 দিনের দিনে একটি পিসিআর পরীক্ষা নেওয়া উচিত। পিসিআর পরীক্ষার ফলাফল যদি নেতিবাচক হয় তবে 7 দিনের কোয়ারেন্টাইন সরিয়ে ফেলতে পারে। অন্যদিকে যাদের টিকা নেওয়া হয় নাই তাদের অবশ্যই 12 দিনের জন্য কোয়ারেন্টাইন হওয়া উচিত এবং 12 তারিখের আগে একটি পিসিআর পরীক্ষা নেওয়া উচিত। পিসিআর পরীক্ষার ফলাফল যদি নেতিবাচক হয় তবে তারা 12 দিনের কোয়ারেন্টাইনটি সরিয়ে ফেলতে পারে। এদিকে তাওয়াক্কালনা অ্যাপসে নতুন ফিচার যুক্ত করল সৌদি মন্ত্রণালয়। সৌদি ডাটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটি জানিয়েছে তারা তাওয়াক্কালনা অ্যাপে নতুন কিছু ফিচার যুক্ত করতে যাচ্ছে, যার মধ্যে রয়েছে হেলথ পাসপোর্টের নতুন ফিচার এবং আরও অন্যান্য কিছু। তাওয়াক্কালনা অ্যাপসে হেলথ পাসপোর্টের নতুন সংযুক্ত ফিচারে ব্যবহারকারী সৌদি সেন্ট্রাল ব্যাংক এবং হেলথ ইন্স্যুরেন্সে এর দ্বারা স্বীকৃতপ্রাপ্ত কোভিড-19 ট্রাভেল ইন্স্যুরেন্স পলিসির তথ্য যোগ করতে পারবেন। এছাড়াও অ্যাপস ব্যবহারকারীর করোনা ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্য, করোনা আক্রান্ত হবার এবং সুস্থ হবার রেকর্ড, হেলথ ইন্স্যুরেন্স পলিসি এবং এর মেয়াদ ইত্যাদি তথ্য থাকবে হেলথ পাসপোর্টে। তাওয়াক্কালনা অ্যাপস ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্যে অ্যাপসে সংযুক্ত করা হয়েছে ট্রাভেল পাসপোর্ট ফিচার, যা হেলথ পাসপোর্টে প্রয়োজনীয় তথ্য প্রদান করার পরে ভ্রমণ সংক্রান্ত যে কোনো কাজ সম্পূর্ণ করা যাবে অ্যাপসের এই নতুন ফিচারের মাধ্যমে। অ্যাপসের সকল ফিচারসমূহ পেতে এবং ব্যবহার করতে কর্তৃপক্ষ সকলকে আহ্বান জানিয়েছেন ইনস্টল থাকা অ্যাপসটি আপডেট করে নেওয়ার জন্য। এদিকে জরিমানা দিয়ে মালয়েশিয়া বিমানবন্দর থেকেই ফেরার সুযোগ। অনলাইনে আবেদন করে ইমিগ্রেশনে গিয়ে এবং জরিমানা দিয়ে রিক্যালিব্রেশন রিটার্ন প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরার সুযোগ আগেই ঘোষণা করেছিল মালয়েশিয়া সরকার। তবে এই প্রক্রিয়াকে আরও সহজতর করতে বিমানবন্দর থেকে জরিমানা দিয়ে সরাসরি দেশে ফেরার সুযোগ দিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির অভিবাসন বিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর বা KLI এর 3য় তলায় 5 জুলাই থেকে এই প্রক্রিয়ার জন্য অভিবাসন বিভাগের পক্ষ থেকে একটি কাউন্টার খোলা হয়েছে। দেশটির অভিবাসন বিভাগ বলছে বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। খুব সহজেই এখন তারা দেশে ফিরতে পারবে। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ারও প্রয়োজন নেই, তবে বিমান ছাড়ার কমপক্ষে 6 ঘন্টা আগে আসতে হবে বলে জানানো হয়। একই সঙ্গে 24 ঘন্টা অভিবাসন বিভাগের এই কাউন্টার খোলা থাকবে বলেও উল্লেখ করা হয়। অভিবাসন বিভাগের ডিজি বলেন, সাধারণ কর্মীদের ইমিগ্রেশনে গিয়ে ট্রাভেল পাস সংগ্রহে জটিলতা হচ্ছে। বিভিন্ন দেশের হাই কমিশনের এমন অভিযোগের ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে এই প্রক্রিয়ার অংশ নিতে হলে আগের মতোই পাসপোর্ট বা হাই কমিশন থেকে বৈধ ট্রাভেল ডকুমেন্টস, বিমান টিকিট, 500 রিঙ্গিত, ডেবিট ক্রেডিট কার্ড বা টাচ অ্যান্ড গো ই ওয়ালেটের মাধ্যমে জরিমানা এবং 72 ঘন্টা মেয়াদের করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে থাকতে হবে। খুব শিগগিরই KLIA এর 2 ও অন্যান্য আন্তর্জাতিক বিমানবন্দরের কাউন্টারে খোলা হবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন ডিজি। অভিবাসন বিভাগের সূত্র বলে রিক্যালিব্রেশন প্রক্রিয়ায় এখনও পর্যন্ত 2,48,083 জন নিবন্ধন করেছেন, যাদের মধ্যে 98,194 জন দেশে ফিরে যাওয়ার জন্য এবং 1,49,889 জন বৈধ হওয়ার জন্য নিবন্ধন করেছেন। সহজতর এই প্রক্রিয়ার মাধ্যমে বিপুল পরিমাণ প্রবাসী বাংলাদেশির সহজে দেশে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হলো। যদিও বিমান টিকিটের উচ্চ মূল্য ও বাধ্যতামূলক কোয়ারেন্টাইন জটিলতায় অনেকে এই প্রক্রিয়ায় দেশে ফিরতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এদিকে যাত্রীদের উপর নির্ভর করছে ইউএস বাংলার মালয়েশিয়া বাংলাদেশ ফ্লাইট। শর্ত কিছুটা শিথিল করার পর মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় একটি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান সংস্থা ইউএস বাংলা কর্তৃপক্ষ। কুরবানির ঈদকে সামনে রেখে 16 জুলাই নির্ধারণ করা হয়েছে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার সম্ভাব্য তারিখ। তবে কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত যাত্রী হলে একাধিক ফ্লাইট চালুরও পরিকল্পনা রয়েছে তাদের। ইউএস বাংলা মালয়েশিয়ার অপারেশন ম্যানেজার শহীদুল ইসলাম জানান, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে একটি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে কোয়ারেন্টাইনে খরচ বহন করে দেশে যাওয়ার জন্য পর্যাপ্ত যাত্রী হবে কিনা সবকিছু নির্ভর করছে তার উপর। দেশে যেতে আগ্রহীদের জন্য গুগল ফর্মের মাধ্যমে একটি তালিকা তৈরি করা হচ্ছে। এই তালিকার মাধ্যমে পর্যাপ্ত যাত্রী পেলে নির্ধারিত সময় ফ্লাইটটি ছেড়ে যাবে বলে জানান তিনি। উল্লেখ্য, 16 জুলাই এর ফ্লাইটে যেতে আগ্রহীদের বিমান ভাড়া শুরু 1344 রিঙ্গিত থেকে। এছাড়া ইউএস বাংলার প্যাকেজ অনুযায়ী 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন বাবদ থাকা খাওয়া সহ গুনতে হবে জনপ্রতি 1798 রিঙ্গিত। তবে 2 বা 3 জনের হোটেলে রুম থাকলে কমে আসবে খরচ, সেক্ষেত্রে জনপ্রতি খরচ আসবে 1240 রিঙ্গিত। অবশ্য প্রথম বা দ্বিতীয় ডোজের ক্ষেত্র বিশেষ প্রযোজ্য। করোনা টিকা নিয়েছেন যারা, তাদের গুনতে হবে না এই অতিরিক্ত অর্থ। নিজ নিজ বাড়িতে 14 দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে সেই সব প্রবাসীদের। আর টিকা নেননি এমন প্রবাসীদের জন্য সরকার নির্ধারিত হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে লকডাউনে কাজ হারিয়ে দেশে ফেরার অপেক্ষায় থাকা সাধারণ প্রবাসীরা কোয়ারেন্টাইনের অতিরিক্ত অর্থ মওকুফে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। দীর্ঘদিন মালয়েশিয়ায় আছেন এমন প্রবাসীরাও বলছেন, টানা লকডাউনে এমনিতেই মানবতার জীবনযাপন করছেন প্রবাসীরা। এই অবস্থায় কোয়ারেন্টাইনের অতিরিক্ত অর্থ মওকুফ না করলে তারা দেশে ফিরতে পারবেন না। এদিকে বিদেশগামী কর্মীরা 12 সিটি কর্পোরেশনের মারডানার ভ্যাকসিন পাবেন। দেশের 12টি সিটি কর্পোরেশনে বিদেশগামী কর্মীদের মারডানার ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম এনডিসি। বুধবার 7 জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হসপিটালে টিকাদান কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। তিনি বলেন, এখন সৌদি আরব ও কুয়েতগামী কর্মীদের টিকা দেওয়া হচ্ছে। এরপর দেশের 12টি সিটি কর্পোরেশন বিদেশগামী কর্মীদের মারডানার ভ্যাকসিন দেওয়া হবে। এতে পরবর্তী পর্যায়ে ঢাকার বাইরেও অন্যান্য দেশের কর্মীরা করোনার ভ্যাকসিন পাবেন। বিএমইটির মহাপরিচালক আরও বলেন, বিএমইটি ও সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত রয়েছে। এমনকি গতকাল যারা সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করেছেন তারা আজকে টিকা নিতে এসেছেন। একদিনই তারা টিকা সেন্টার ও শিডিউল পেয়েছেন। আমরা এটিই চেয়েছিলাম, প্রবাসী কর্মীরা নিবন্ধন করা মাত্রই যেন টিকা পেয়ে যায়। বিএমইটির মহাপরিচালক বিদেশগামী কর্মীদের উদ্দেশ্যে বলেন, সরকারের উপর আপনারা আস্থা রাখবেন। সেবার মান এখন বৃদ্ধি পেয়েছে। পর্যায়ক্রমে ঢাকার বাইরেও অন্যান্য দেশের কর্মীরা গন্তব্য দেশের চাহিদা অনুযায়ী করোনার ভ্যাকসিন পাবেন।